এই যে মাদির যে ফেলটা না, এখানে আলিফ থাকবে এবং তা থাকবে, যে কোনো ফেল আপনি আনেন না কেন, যেমন এই যে জানাবা এই যে ইখতারা, দেখছেন এখানে আলিফও আছে তাও আছে। এগুলো বাদে বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে চতুর্থ ধাপে তালিল এর আলোচনা। ইতিপূর্বে আপনাদের মধ্য থেকে যারা আমার এই তালিলের উপর প্রথম থেকে তৃতীয় ধাপ এই তিনটি ভিডিও যারা দেখছেন, ইনশাল্লাহ আজকের ভিডিওতেও তাদের জন্য সুসংবাদ, ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবে বুঝবেন। প্রিয় ভাইরা, আমি এখানে ফেল মোট 4 প্রকার, মাদি, মুদারে, আমর, নেহি, 4টা প্রকারের ফেলের আলোকে আমি দেখেন ফেলগুলো সাজিয়ে লিখছি। ইখতায়ারা, ইয়াখতাইরু, ইখতাইর, লা তাখতাইর, ইজতানাবা, ইয়াজতানিবু, ইজতানিব, লা তাজতানিব। ঠিক আছে, বাবে ইফতিআল থেকে এই একটা ফেল আনছি। ঠিক আছে, আরেকটা হচ্ছে বাবে ইস্তিফআল থেকে একটা আনছি। ইস্তানসারা, ইয়াসতানসিরু, ইস্তানসির, লা তাস্তানসির, অর্থাৎ ইস্তারাহা, ইয়াস্তারাইহু, ইস্তারাইহ, লা তাস্তারাইহ। কত কঠিন কঠিন শব্দ না, এইগুলো আপনি যখন তালিল করবেন সব সহজ হয়ে যাবে। প্রিয় ভাইরা, একটু ভালোভাবে লক্ষ্য করেন তালিল। আরেকবার বলি, তালিল হচ্ছে এমন ফেল যে ফেলের মূল অক্ষরে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা মূল অক্ষরে হরফ ইল্লাত থাকে, যার ফলে ফেলটা উচ্চারণ করতে অনেক কঠিন হয়। ঠিক আছে, সেই ফেলটাকে আপনি সহজে আরবি ভাষায় ব্যবহার করবেন, সহজে আরবি ভাষায় পড়বেন, সেটার জন্য তালিলের কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে। ঠিক আছে, দেখেন এখানে আমি লিখলাম হচ্ছে ইখতায়ারা, মাদির প্রথম সিগারা, হয়তো মুজাক্কার গায়বের সিগারা। ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকটা, যেমন মাদির কিন্তু আপনার 14টা ফেল আছে, মুদারের মোট 14টা ফেল আছে, আবার আমরের মোট 6টা, নাহের মোট 6টা। তো আমি কিন্তু প্রত্যেকটার প্রথমটা, যেমন মাদির প্রথমটা আনছি, মুদারের প্রথমটা আনছি, আমরের প্রথমটা, নাহের প্রথমটা। ঠিক আছে, তো প্রথমগুলা ভালো করে বুঝিয়ে দিলে বাকি সবগুলো ইনশাআল্লাহ আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আপনারা দেখেন ইখতায়ারা, এটাকে আমরা কিভাবে সহজ করব, ইখতারা। এখন আপনারা বলবেন এটা কিভাবে হইল, ইখতায়ারা থেকে ইখতারা হইল, একবারে সহজ। ইয়া হরফে ইল্লাত, তার পূর্বে কি জবর, এইজন্য ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করলাম, বাস ইখতারা হয়ে গেল। এখন দেখেন ইখতায়ারা থেকে আপনার ইখতারা হয়েছে, কতটা সহজ হয়েছে না? এটাই তালিল। তালিল মানে আপনার জন্য সহজ করা হয়েছে, আপনি সহজে ফেলগুলো ব্যবহার করবেন। ঠিক আছে, এরপরে দেখেন ইখতাইর, এখানেও সেম, ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বে কি জবর, তাহলে এটা আপনি বলবেন ইখতারা ইয়াখতারু, কি ইয়াখতারু, ইখতারা ইয়াখতারু, বাস। এরপর হচ্ছে ইখতাইর, এটা আপনি কিভাবে সহজে তালিল বের করবেন। ইখতাইর, এটা ভালো করে লক্ষ্য করেন প্রিয় ভাইরা, এখানে ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বে কি জবর, তাহলে আমি এখন কি লিখবো এটা আপনারাই বলেন। ইখতার নাকি, কারণ ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বে তায়ের উপর জবর, তাহলে ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে, এজন্য করছি ইয়াকে এখন আলিফ বানাইছি। ঠিক আছে, এখন দেখেন খালি আলিফ আর এই যে র সাকিন, অর্থাৎ খালি আলিফ বলতে আলিফটাও তো সাকিন না, 2 সাকিন একত্র হওয়ার কারণে এই যে আলিফটা দেখছেন না, এই আলিফটা এখন মানে বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, ফলে এখন কি হবে, এখন হবে হচ্ছে ইখতার, অর্থাৎ মাঝখানের এই ইয়াটা কিভাবে বিলুপ্ত হইলো আপনারা বুঝতে পারছেন। এখন এটা হবে হচ্ছে ইখতার, ইখতার। ঠিক আছে, কিভাবে বুঝতে পারছেন, অর্থাৎ ইখতার হয়েছিল সেখানে 2 সেকেন্ড একত্র হওয়ার কারণে এই আলিফটা মানে বিলুপ্ত হয়ে যাবে। এই আলিফটা আর এই র দুটোটাই তো এখন সাকিন না, এই আলিফের উপর সাকিন কখনো দেখা যায় না, বুঝছেন। এখন এই আলিফ আর র দুইটা একত্র হওয়ার কারণে হরফ ইল্লাত হিসেবে এই আলিফটাকে বিলুপ্ত করলাম। আপনারা তো বলতে পারেন যে রব কেন বিলুপ্ত করলাম না, সবসময় হরফ ইল্লাত যেটা ওইটা বিলুপ্ত হবে। ঠিক আছে, তো ফলে কি হইলো, এটা বিলুপ্ত করলে থাকে হচ্ছে এই ইখতার। ঠিক আছে, তাই যা রে ধরবে, এইজন্য ইখতার হইছে। এখন এখানে আছে একই, এখানে ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বে কি তার উপরে জবর, তাহলে ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করলে 2 সেকেন্ড একত্র হওয়ার কারণে মাঝখানে আলিফ বিলুপ্ত হবে, অর্থাৎ লা তাখতার, এমনটা ছিল আর কি, লা তাখতার। ইয়াকে আপনি যদি আলিফ দ্বারা পরিবর্তন করেন তাহলে হবে লা তাখতার, এই যে আলিফ হয়ে গেছে ইয়া। ঠিক আছে, মানে ইয়া তার পূর্বে তো পূর্বের অক্ষরে জবর না, এই জন্য ইয়া আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে, করলাম। এখন ইয়াটা আলিফ হয়ে গেছে, এখন এটা তো সাকিন, সাকিন তো দেখা যায় না, 2 সাকিন একত্র হওয়ার কারণে এটা বিলুপ্ত। ঠিক আছে, হরফ ইল্লাত হিসেবে, তাহলে ফলে এখন কি হবে, লা তাখতার,
লা তাখতার, কতটা সহজ হয়ে গেছে দেখছেন, লা তাখতার। ইখতার 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 লা তাখতার, আর আগেরটা কত করে দিয়েছিল দেখেন, ইখতার ইখতাইর ইখতাইর লা তাখতাইর, বলতে পারছেন? এরপরে প্রিয় ভাইরা তারপরে যে ফেলটি সেটা হচ্ছে, সেটাও বাবি ইফতিআল থেকে, ইলতাকায়া ইয়ালতাকিউ ইলতাকি লা তালতাকি। আপনাদেরকে পূর্বে ভিডিওতে বলছিলাম কোন ফেলের শেষে যদি ইয়া হয়, মানে লাম কালিমা, যেটা এখানে কোনটা লাম কালিমা এটা বুঝবেন কিভাবে, কোনটা ফা কালিমা, কোনটা আইন কালিমা, কোনটা লাম কালিমা কিভাবে বুঝবেন? এটা হচ্ছে আপনাদেরকে যখন বাবের ক্লাসটা যখন করাইছিলাম, অর্থাৎ এখানে বাবের কিছু আলামত আছে, অর্থাৎ এই জাতীয় শব্দের ভিতরে কিছু কিছু হরফ সবসময় থাকবে, যেমন আলিফ থাকবো আর তা থাকবো। যেহেতু বাবি ইফতিআলের যত শব্দ আপনি পাইবেন, ঠিক আছে, এই যে এখানে আলিফ একটা থাকবো, এখানে তা একটা থাকবো, কথা বুঝতে পারছেন? মানে এই যে মাদির যে ফেলটা না, এখানে আলিফ থাকবো এবং তা থাকবো, যে কোনো ফেল আপনি আসেন আনেন না কেন, যেমন এই যে দানাবা ইস্তা, এই যে ইখতার, দেখছেন এখানে আলিফও আছে তাও আছে। এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। দেখেন আলিফ আর তা বাদ দিলে থাকে লাম, কফ, ইয়া, তাহলে লাম হচ্ছে ফা কালিমা, কফ হচ্ছে আইন কালিমা, ইয়া হচ্ছে লাম কালিমা। তো আপনাদেরকে বলছিলাম পূর্বের ভিডিওতে যে কোনো ফেলের শেষে লাম কালিমা যদি ইয়া হয় এবং তার পূর্বে যদি জবর হয়, তাহলে ইয়াকে আপনি আলিফ দ্বারা পরিবর্তন করবেন, ঠিক আছে, কিন্তু ইয়াকে আপনি রেখে দিবেন, ঠিক আছে। যেমন এটা এরকম দেখাইছিলাম, ইল তাক ইলতাক, নাকি ইলতাক, আপনি এখানে যে এই ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করবেন না, একটু ভালো করে বুঝেন প্রিয় ভাইরা, পূর্বের খেলা সেই বিষয়ে আমি একবার বলছি, ঠিক আছে। ইয়া হরকত বিশিষ্ট তার পূর্বে হচ্ছে জবর, এই জন্য ইয়াকে আপনি আলিফ দ্বারা পরিবর্তন করছেন, ফলে কি হইলো, ইলতাকয়া থেকে হইলো ইলতাক, ঠিক আছে, আপনি তাইল করতেছেন কিন্তু। আর বলছিলাম রসমে খত হিসেবে এই ইয়াটা আপনি এখানে রেখে দিবেন, তাহলে ইলতাক, ঠিক আছে, মানে খালিয়া, এখানে খালিয়া থাকবে। এখন কথা হচ্ছে এই দুই সাকিন একত্র হওয়ার কারণে দেখেন ইলতাক, দুই সাকিন একত্র হওয়ার কারণে প্রিয় ভাইরা, আমি পূর্বের ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে কোন ফেলের লাম কালিমায় যদি কখনো ইয়া হয় এবং তার পূর্বে যদি জবর হয়, তাহলে সেটাকে আপনি আলিফ দ্বারা পরিবর্তন করবেন, ঠিক আছে, রসুল খত হিসেবে ইয়াটা রেখে দিবেন। ভালো করে বিস্তারিত বুঝাই দেই। এখন কথা হচ্ছে এখানে কোনটা ফা কালিমা, কোনটা আইন কালিমা, কোনটা লাম কালিমা কিভাবে বুঝবেন। পূর্বের একটা ভিডিওতে আপনাদেরকে বাবের ধারণা দিছিলাম, ঠিক আছে, বাবের কিছু আলামত সবসময় থেকেই যাবে। যেমন দেখেন এই যে মাদির এই ফেলটা ইলতাকায়া, সবসময় যে কোনো মাদির ফেলই পান না কেন, বাবি ইফতিআলের আলিফ একটা থাকবোই। বাবি ইফতিআলের যত মাদির ফেল পাবেন আলিফ একটা থাকবো, তাও একটা থাকবো। বাকি যে তিনটা আছে, তিনটা আপনার ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা সিরিয়াল অনুযায়ী, ঠিক আছে। আগে হচ্ছে লাম, তাহলে এটা ফা কালিমা, এবারে কফ আইন কালিমা, এরপরে ইয়া হচ্ছে আপনার লাম কালিমা। বলছিলাম শেষ অক্ষরে যদি কখনো ইয়া হয় এবং তার পূর্বে যদি জবর হয়, তাহলে এই ইয়াকে আপনি আলিফ দ্বারা পরিবর্তন করবেন, যেমন ইল তাক, ইল তাক, আপনি আলিফ দ্বারা পরিবর্তন করলেন, ঠিক আছে, কিন্তু এই ইয়াটা এখন খালি ইয়া হিসেবে আপনি রেখে দিবেন, রস্য খদ হিসেবে, ঠিক আছে। এবার দেখেন এখানে কফ আলিফ জবর ক, অর্থাৎ এই যে কফ লিখলাম এর উপর একটা খাড়া জবর দিলাম, সমান সমান কফ আলিফ জবর ক, দোনোটা কিন্তু একই উচ্চারণ, কফ খাড়া জবর ক অথবা কফ আলিফ জবর ক একই কিন্তু। এখন এটা অনেক বড় বড় দেখা যায় না, এটা আমরা ছোট করতেছি, তালিল তো এটা আমরা এখন ছোট করতেছি, এই জন্য কি করলাম, এখন ইল তা কয়ের উপরে একটা খাড়া জবর দিয়ে দিলাম আলিফটা বাদ দিয়া, ঠিক আছে, আর লাস্টে ইয়াটা যোগ করে দিলাম, ঠিক আছে, ফলে কি হইল ইল তা। দেখেন এখন কিন্তু কতটা সহজ হয়েছে, স্পষ্টভাবে এখানে লেখা দেখাই, ইলতাক কিভাবে হয়েছে বিষয়টা বুঝতে পারছেন না? পূর্বে ভিডিওতে এই বিষয়টা আমি ভালো করে উল্লেখ করছিলাম, ঠিক আছে। এরপরে প্রিয় ভাইরা দেখেন ইয়ালতাকিও, এটা একটু কঠিন, এখন এটা সহজ করতে হইব। দেখেন এখানে হচ্ছে এই যে জের চা সবসময় কি তার পরের যে বর্ণটি সেটা হবে ইয়া সাকিন, এখন এখানে আছে পেশ, ইয়া সাকিন হইলে একটু টান, মানে একেবারে টান দেওয়া যাবে, ঠিক আছে, মানে সূত্রের সাথে মিল হবে। তাহলে এই জন্য এখানে ইয়াকে আপনার সাকিন দিলে আপনার এই ফেলটা আরো সহজ হয়ে যাচ্ছে, ইয়ালতাকি, অর্থাৎ ইয়ালতাকিও থেকে আপনি ইয়ালতাকি পড়তে পারতেছেন, ইয়ালতাকি।
ইয়ালতাকি। এরপরে যে দুইটা ফেল আপনাদেরকে বলছিলাম, আমর এবং নাহির ফেলের শেষে যদি কখনো হরফ ইল্লত সাকিন অবস্থায় থাকে তাহলে হরফ ইল্লত আপনি বিলুপ্ত করে দিবেন। বিলুপ্ত করলে আপনার ফেলটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কি হবে? ইলতাকি, ইলতাকি, ঠিক আছে? আর এটা লা তালতাকি, লা তালতাকি, একবারে সহজ, এখানে কঠিন কিছুই না, ঠিক আছে? জাস্ট আপনাকে এখানে কিছুটা এই বিষয়টা খালি বোঝানো ছিল, এটা বুঝাইলাম। এরপরে যে ফেলটি সেটা দেখেন প্রিয় ভাইরা, ভাবে ইস্তিফালের যে ফেল সেখান থেকে আনছি, ইসরাহা ইয়াসরাহু ইসরাহ লা তাসরাহ। এখানে হচ্ছে দেখেন হরফিল্লাত এই মাদিটা হরফিল্লাত ওয়াও পাওয়া গেছে, ঠিক আছে? তার পূর্বে কিন্তু আপনার জবর, এজন্য ওয়াওকে আপনি আলিফ দ্বারা পরিবর্তন করবেন, করলে কি হবে? ইসরাহা, ইস্তারাহা, ইস্তারাহা। এখন কতটা সহজ, আর আগে ইস্তারাহা একটু মানে মুখে কিন্তু কিছুটা বাজে, ঠিক আছে? কঠিন লাগে কিছুটা। আর এখন আপনি ইস্তারাহা বলবেন, কতটা সহজ না? এরপরে দেখেন ইয়াসরাহু, এটা কিছুটা কিন্তু কঠিন, এটা অনেকটাই কঠিন। এখন এটা কিভাবে সহজ করব? দেখেন ওয়াও হরকত বিশিষ্ট, তার পূর্বে কি জবর, ইয়াস্তা রহ হয়েছে না? এখন দেখেন প্রিয় ভাইরা, তারপরে যে ফেলটি সেটা হচ্ছে ইয়াসরাহু। এখানে এই ফেলটা অনেক কঠিন, এটা আপনি সহজ করতে হইলে একটু ভালো করে লক্ষ্য করেন। ইয়াসরাহু না, ওয়াওর নিচে যেই জেরটা, হ্যাঁ, এই জেরটাকে আমরা স্থানান্তর করে তার পূর্বে রয়ে দিলাম, ঠিক আছে? দেখেন তার পূর্বে যদি আমরা রয়ে দিই, হ্যাঁ, যদি এখানে ওয়ার্ড যেটা যদি তার পূর্বে রয়ে দেই, হ্যাঁ, আর রয়ের জবরকে যদি বিলুপ্ত করে দেই তাহলে কি হবে? ওয়াও সাকিন হয়ে যাবে, ঠিক আছে? ওয়াও সাকিন হয়ে যাবে। এখন উচ্চারণটা কি হবে? ইয়াস্তা রিউহু। এখন তো আরো কঠিন, এটাকে সহজ করার জন্য আমি আপনাদেরকে সামনে নিতেছি, ঠিক আছে? এবার দেখেন জের চাই তারপরে সবসময় কি হোক, কি হোক, ইয়া সাকিন হোক, ঠিক আছে? এই জন্য ওয়াওকে এখন ইয়া দ্বারা পরিবর্তন করবো, ফলে এই ফেলটা অনেক ফেল হয়ে যায়, মানে অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? যেমন দেখেন ইয়াস্তা লিহু, ইয়াস্তা লিহু, ফেলটা কিন্তু ছিল হচ্ছে ইয়াস্তা রাইহু, অনেক কঠিন ছিল, সেখান থেকে ইয়াস্তা রিহু আরো কঠিন হয়েছে, কিন্তু তারপরে একটা পর্যায়ে ফেলটা অনেক সহজ হয়ে গেছে। ইয়াস্তা রিহু কতটা সহজ দেখেন, এখানে সহজ প্রথম যে মাদিটা বের করছি হচ্ছে ইস্তারাহা, মদল হচ্ছে ইয়াস্তা রিহু, কিভাবে হয়েছে? ওয়াও হরকত বিশিষ্ট, তার পূর্বে জবর, ঠিক আছে? এখানে নিয়মটা ভিন্ন, সরি, এখানে ইয়াস্তা রাইহু ওয়াওর হরকতটি তার পূর্বে রয়ে স্থানান্তর করলাম, ঠিক আছে? এবং রয়ের জবরটি বিলুপ্ত করে দিছি, ফলে হলো ইয়াস্তা রিহু, ঠিক আছে? এবার আসেন জের চাই তারপরে সবসময় একটা ইয়া সাকিন হোক, এজন্য ইয়া সাকিন যোগ করলাম, হয়ে গেল ইয়াস্তা রিহু। বিষয়টা হচ্ছে ভাই, এই যে আপনাকে যে নিয়ম নীতিগুলো বলতেছি না, সবগুলাই কিন্তু সত্য, অর্থাৎ ফেলটাকে সহজ করার জন্য সূত্রগুলা খাটাইতে হবে, ঠিক আছে? এরপরে প্রিয় ভাইরা একটু ভালো করে লক্ষ্য করেন, একটু বেশি জায়গা নিয়ে গেছে এখানে। এখানে সে কি ওয়াওয়ের হরকতটি তার পূর্বে যদি আপনি স্থানান্তর করেন আর রয়ের হরকত যদি বিলুপ্ত করেন তাহলে কি হবে? দেখেন তো, এখানে তো হায় সাকিন, দেখেন ইস্তা রিউহ নাকি, ওয়াওয়ের হরকতকে যদি আমি তার পূর্বে হরকতে স্থানান্তর করি, দেখেন এই যে স্থানান্তর করছি, ওয়াওয়ের হরকত তার পূর্বে নিচ্ছি আর পূর্বেরটাকে বিলুপ্ত করে দিছি, এই জবরকে, ঠিক আছে, হাওয়া করে দিছি ডাইরেক্ট। এখন এই যে ওয়াওয়ের যেটাকে আপনি একখান থেকে আরেকখানে নিয়ে গেলেন, অতএব ওয়াও এখন সাকিন হয়ে যাবে। কিন্তু এখানে এবার দেখেন হয়েছে কি, দ্বিতীয় পয়েন্টে আবার দেখেন দুই সেকেন্ড একত্র হওয়ার কারণে এখন আমাদের নিয়ম হচ্ছে হরফে ইল্লাত ওয়াও যেটা বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে? ফলে কি হবে? ইস্তারিহ, ইস্তারিহ, কত সহজ দেখছেন? ইস্তারিহ থেকে আমাদের প্রথমে হইলো হচ্ছে ইস্তারিহ, মানে দুই সাকিন একত্র হয়েছে, কঠিন অনেক। তারপরে দুই সাকিন একত্র হওয়ার কারণে হরফে ইল্লাত বিলুপ্ত করলাম, ফলে হচ্ছে যে ইস্তারিহ, অনেক সহজ, ঠিক আছে ভাই? তালিল হচ্ছে সহজ, কঠিন না, বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি।
তালিল হচ্ছে সূত্রের মাধ্যমে কঠিন ফেলটাকে আপনি সহজে শিখবেন, ঠিক আছে। তাহলে আমাদের আমরের ফেলটা ছিল হচ্ছে ইস্তারাইহ, সেখান থেকে হলো ইস্তারিহ, সেখান থেকে হচ্ছে ইস্তারিহ, খুব সহজভাবে বের হয়েছে, ঠিক আছে। আর মাত্র একটা, সেটা হচ্ছে লা তাস্তারাইহ, সেম এটার মতোই। আপনি এখানে ওয়াওয়ের হরকতটি তার পূর্বে স্থানান্তর করবেন, আর পূর্বের জবরটিকে আপনি বিলুপ্ত করবেন, ফলে কি হবে, লা তাস্তারিহ হবে, ঠিক আছে। লা তাস্তা লা তাস্তারিও হবে, ঠিক আছে। দুই সেকেন্ড একত্র হওয়ার কারণে এই ওয়াওটা যদি বিরক্ত করেন করলে হবে হচ্ছে লা তাস্তারিহ, লা তাস্তারিহ, লা তাস্তারিহ। তো প্রিয় ভাইরা, এইভাবে আমাদের ফেলগুলো সূত্রের মাধ্যমে সহজ উচ্চারণ করতে হবে, ঠিক আছে। দেখেন এখানে আমরা সহজ যেটা বের করছি সেটা হচ্ছে এই যে ইখতার 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 লা তাখতার, কতটা সহজ। আর এটা কঠিন ছিল ইখতায়ার ইয়াখতাইরু ইখতাইর লা তাখতাইর। এরপরে আমরা দেখেন যে সহজ ফেলটা বের করছি সেটা হচ্ছে ইলতাকা ইয়ালতাকি ইলতাকি লা তালতাকি। আর এটা কঠিনটা ছিল ইলতাকা ইয়ালতাকিয়ু ইলতাকি লা তালতাকি, ঠিক আছে। এরপরে আমরা যে সহজ ফেলগুলো এখানে বের করলাম, যে ইস্তারাহা ইয়াস্তারিহু ইস্তারিহ লা তাস্তারিহ, ঠিক আছে। আর এগুলোর কঠিন গুলো ছিল কি ইস্তারাহা ইয়াস্তারাবিহু ইস্তারাবিহ লা তাস্তারাবিহ। প্রিয় ভাইরা, এইভাবে আমাদের বিভিন্ন কঠিন ফেলগুলো তালির মাধ্যমে সহজ করে আমাদের শিখতে হবে, ঠিক আছে। তো আগামী ভিডিওর জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে এই তালির বিষয়গুলা নিয়ে আবার কথা বলা হবে। আর এক দুইটা ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আমি তালির বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দিব। কেননা আমাদের অনেক ভাইদের এই তালিলের অনেক সমস্যা আছে, তারা তালিল নিয়ে অনেক অভিযোগ করেছে, তালিল এটা অনেক কঠিন। আসলে আপনারাই বলেন, আমার এই ভিডিওগুলো যদি আপনারা ধারাবাহিক দেখে পর্যন্ত আসেন, এবার বলেন আপনারা এই 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 তালিল কি আসলে কি কঠিন? সহজ, অনেক সহজ। সবার শেষ ক্লাস যেটা আমাদের হবে, আর এক দুইটা ক্লাস হয়তো হবে, এরপরে তালিলের একটা শেষ ক্লাস হবে, ঠিক আছে। এই শেষ ক্লাসে আমি আপনাদের এই তালিলের বিষয়টা সারাংশ করে তুলে ধরবো, যাতে আপনারা হাসি মুখে তালিলের বিষয়টা যাতে হজম করতে পারেন, ঠিক আছে। বারাকাল্লাহু ফি হায়াতিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।